বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয়। ৫ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রয়োজন বলে অন্তর্বর্তী সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করে। এই ১১টি কমিশনের মধ্যেই রয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এই জনপ্রশাসন সংস্কার কমিশনই সম্প্রতি আলোচনার ঝড় সৃষ্টি করে দেশজুড়ে, যেখানে বিভিন্ন সূত্রে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশের ৪টি পুরনো বিভাগকে নতুন করে ৪টি প্রদেশ হিসেবে তৈরি করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এমন পরিকল্পনার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সুপারিশও করা হয়েছে। এমন খবরের পরপরই দেশ জুড়ে তুমুল আকারে শুরু হয়েছে আলোচনা। তবে এবার দেশের ৪টি প্রদেশ করার পরিকল্পনাকে বিলাসিতা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা, যার ফলে দেখা দিতে পারে নানা মহলে কোন্দল। পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে ৪টি প্রদেশ করা। এই ৪ প্রদেশ হল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা। তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে, কাজ কি হবে, সেই ভাবনা এখনো জানা যায়নি। এমন সিদ্ধান্ত বাংলাদেশের নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়াবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে ৪ প্রদেশ দেশের অর্থনৈতিক ব্যবস্থায় আরও খরচ বাড়াবে। দেশের জাতীয় নিরাপত্তার জন্য এই মুহূর্তে এটি মোটেও ইতিবাচক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ৪টি প্রদেশ তৈরির বিষয়ে একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, বাংলাদেশের স্থানীয় সরকারের কাঠামো এখনো ঠিকমতো চালানো সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় নতুন করে আরেকটি কাঠামো তৈরি করে চালানো যাবে সেটার কোনো গ্যারান্টি নেই। তবে ৪টি প্রদেশ তৈরির চিন্তা যারা করছেন তাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। এদিকে অন্তর্বর্তী সরকারের তৈরি সকল সংস্কার কমিশনকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে নিজ নিজ সংস্থার প্রতিবেদন জমা দেওয়ার জন্য। তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।